আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে যে আমাদের ঈদগাহ ময়দানটা ঈদের নামাজ আদায় করার জন্য সুন্দর করে সাজানো হয়, যেন আমরা একত্রিত হয়ে গ্রামের সবাই একত্রিত হয়ে ঈদগাহের নামাজটা একসাথে পড়তে পারি। সেই কারণে কিন্তু আমাদের তারাবাড়িয়া ঈদগাহ ময়দানটা খুব সুন্দর করে সাজানো হয়। আসলে প্রতি বছরই আমাদের উপরে এরকম দায়িত্ব পড়ে, বা আমাদের যে বড় ভাইয়েরা আছে, মুরব্বীরা আছে, আমরা বেশ কিছু মানুষ মিলেই প্রতি বছর এই ঈদগাহ মাঠটা আমরা সাজাই। ঠিক এবারও কিন্তু আমাদের উপরে দায়িত্বটা পড়েছে। আসলে এই দায়িত্বটা গ্রামের সবার, এখানে প্রায় ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু আমরা মিলেমিশে একত্রিতভাবে কাজ করি। এখানে 10 বছর থেকে শুরু করে প্রায় 70-80 বছরের মানুষও কিন্তু আমরা মিলেমিশে একত্রিতভাবে প্রতি বছরই আমাদের এই ঈদগাহ ময়দানটা সুন্দর করে সাজিয়ে আমরা একতাবদ্ধ হয়ে আমরা 2-3 গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ি। ঠিক এবারও কিন্তু আমাদের ঈদগাহ মাঠে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা 2 দিন ধরে কাজ করে যাচ্ছি তুমুল হারে। যাই হোক, আজকে আমরা মনে করেছিলাম যে না, আমরা ঈদগাহের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজটা আমরা একত্রিতভাবে আমরা ঈদগাহের মাঠে পড়তে পারবো না, কারণ আবহাওয়া পরিস্থিতি অনেক খারাপ দেখাচ্ছিল। আবহাওয়া মোটেও ভালো ছিল না, এরকম দেখাচ্ছিল যে 6টা থেকে বৃষ্টি নামবে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ঈদগাহ মাঠটা এখনো অনেক সুন্দর, বা ওয়েদারটা অনেক সুন্দর, ওয়েদারটা একেবারেই পরিষ্কার, বৃষ্টির কোনো আনাগোনা কিন্তু আমরা দেখতে পারতেছি না। যাই হোক, আমাদের মনেও একটু ভালো লাগতেছে, যেহেতু আমরা 2 দিন ধরে কষ্ট করতেছি যে না, আমরা গ্রামের সবাই, আমরা 2-3 গ্রামের মানুষ সবাই একত্রিতভাবে আমরা এই ঈদগাহ ময়দানে এসে নামাজ পড়তে পারবো। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ঈদগাহের নামাজটা কিন্তু আদায় করতে পেরেছি। আর এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, একটা ফিল আছে, যেটা কিন্তু আমরা ডেকোরেশন করলে বা দূর থেকে কোনো লোক দিয়ে করলে সেই আনন্দটা আমরা পেতাম না। আর যাই হোক, একেবারে ডেকোরেশনের থেকে যে আমরা একেবারে খারাপ করেছি তা না, আসলে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে আস্তে আস্তে, মানে প্রতি বছর করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। যাই হোক, মোটামুটি আমরা কাজ করতে পারি, অর্থাৎ আমাদের ঈদগাহ মাঠটা সুন্দর করে সাজাতে পারি, এতটুকু দক্ষতা প্রায় হয়ে গেছে। যাই হোক, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা প্রতি বছরই এরকম করে ঈদগাহ ময়দানটা সাজাতে পারি। যতদিন আমরা আছি, গ্রামে আছি, বা যতদিনই থাকি না কেন, যেন আমরা সুন্দর করে সাজাতে পারি। যাই হোক, ঈদগাহ মাঠ সাজাতে সাজাতে আসলে একটা সেন্ট আসলো আমাদের ঈদগাহ মাঠে। ময়দানের পাশেই একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। আসলে বছরের প্রথম কাঁঠাল পেকেছে, আমি সেন্টটা পেয়ে গাছে উঠে গেছি। ভালো লাগলো, কাঁঠালটা আমরা একসাথে খাবো, আসলে কাজের পরে সবাই একসাথে খাবো। যাই হোক, কাঁঠাল পাড়ার পরে আমরা আবারও চলে আসলাম আমাদের ঈদগাহের কাজে। আসলে যে কাজগুলো আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন, খুব স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারতেছেন কাজ হয়ে যাচ্ছে। আসলে এই কাজটা কিন্তু আমাদের 2 দিন ব্যাপী করা এত সহজে না। যাই হোক, কাজটা শেষে, প্রায় শেষের দিকে আমরা এখন চটটা পারবো। চটটা পারার পরে উপর দিয়ে সুন্দর করে এই আরামদায়ক কাপড়টা পেরে দেওয়ার পরেই কিন্তু আমাদের ঈদগাহের নামাজটা শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে প্রতি বছরই 8:30 থেকে 9 ঘটিকার মধ্যেই আমাদের ঈদগাহের নামাজটা অনুষ্ঠিত হয়, সেহেতু প্রায় 8টা বেজে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা 2 থেকে 3 গ্রামের মানুষ আমরা একতাবদ্ধ হয়ে এককভাবে কিন্তু আমরা এই ঈদগাহের নামাজটা পড়ব। যাই হোক, এই কাজগুলো করার পরে আমাদের অনেক ভালো লাগলো যে না, কাজগুলো সম্পূর্ণ করতে পারলাম। পরিস্থিতি অনেক স্বাভাবিক ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ঈদগাহের নামাজটা একসাথে পড়তে পেরেছি, অনেক ভালো লাগলো। যাই হোক, আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। আর আপনাদের এলাকায় কিভাবে ঈদগাহ ময়দানটা সাজানো হয়, কেমনভাবে সাজানো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, নামাজ শেষে আমাদের ঈদগাহের যে একটা ফান্ড আছে, অর্থাৎ ঈদগাহের মাঠে যে টাকা তোলা হয়, ইমামের জন্য টাকা তোলা হয়, সেই টাকাটা কিন্তু আমরা উঠাতে সক্ষম হলাম। টাকাটা উঠানোর পরে আমরা টাকাটা একটা হিসাব করলাম, একটা হিসাব আমরা মিলালাম। গ্রামের যে মাথারা আছে, যে মুরব্বীরা আছে, যে বড় ভাইয়েরা আছে, তাদের সাথে কিন্তু একসাথে টাকাটা গুছিয়ে দিলাম এবং সুন্দর করে টাকাটা তাদের ফান্ডে হিসাবটা দিয়ে দিলাম। তারা সুন্দর করে টাকাটা হিসাবটা বুঝে নিল। যাই হোক, এইভাবে প্রতি বছর আমরা কাজ করে যাব। অবশেষে সবাইকে জানাই আবারও ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক।